গাদ্দাফি আমেরিকার বলা প্রায় সব কিছুই করেছিলেন। নিজের পারমাণবিক কর্মসূচি বন্ধ করেছিলেন, গোপন স্থাপনাগুলো খুলে দিয়েছিলেন, আন্তর্জাতিক পরিদর্শকদের পূর্ণ সহযোগিতা করেছিলেন। তারপরও মাত্র ৮ বছর পর পশ্চিমা সামরিক হস্তক্ষেপের পরিণতিতে তিনি ক্ষমতাচ্যুত হন এবং নিহত হন। এই ঘটনাই আজকের ইরান সংকট ও হরমুজ প্রণালীর উত্তেজনা বোঝার অন্যতম বড় চাবিকাঠি। ২০০৩ সালের ঘটনা। ১৯ ডিসেম্বর ২০০৩ সালে লিবিয়া হঠাৎ ঘোষণা দেয় তারা তাদের গণবিধ্বংসী অস্ত্র কর্মসূচি বন্ধ করবে। পারমাণবিক সরঞ্জাম, রাসায়নিক অস্ত্র কর্মসূচি, ক্ষেপণাস্ত্র প্রকল্প সব বন্ধের সিদ্ধান্ত নেয়। যুক্তরাজ্য ও আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA পরিদর্শন করে এই পদক্ষেপ নিশ্চিত করে। পশ্চিমা বিশ্ব তখন এটিকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখায়। নিষেধাজ্ঞা শিথিল হয়, বিদেশি বিনিয়োগ বাড়ে, গাদ্দাফি আন্তর্জাতিক অঙ্গনে আবার গ্রহণযোগ্যতা পান। তখন লিবিয়াকে বলা হয়েছিল এটাই সঠিক পথ। ইরান ও উত্তর কোরিয়াকেও একই উদাহরণ দেখানো হয়েছিল। তারপর ২০১১ আরব বসন্তের ঢেউ লিবিয়ায় পৌঁছায়। দেশে বিদ্রোহ শুরু হয়, পরিস্থিতি গৃহযুদ্ধের রূপ নেয়। ন্যাটো সামরিক অভিযান চালায়, ৭ মাস ধরে হামলা চলে। অবশেষে গাদ্দাফি পালানোর সময় ধরা পড়েন এবং নিহত হন। বিশ্ব কি দেখল? উত্তর কোরিয়া এই ঘটনার পর প্রকাশ্যে বলেছিল লিবিয়ার নিরস্ত্রীকরণ শেষ পর্যন্ত দেশটিকে দুর্বল করে দেয়।